আপনারা সবাই রাস্তা ছাড়িয়ে দেন, মালিক ধরা পড়ছে। শ্রমিকদের দাবির মুখে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করার কথা জানালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে 52 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজার এলাকায় লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে থাকে মহাসড়কে। চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। সব পচি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেশি পাচ্ছে না, মজদুররা সব আবার গাড়ি ফেরত চলে যাচ্ছে। এখানে আসলে এইভাবে যে ঘন্টা পর ঘন্টা আজকে 3-4 দিন ধরে যে আমাদের এখানে যে যানজট লেগে আছে, আমরা প্রায় আমাদের অফিস হয় 8টায়, আমরা অফিসে যাই পৌঁছায় 12টা। রাস্তায় যাবত 3 দিন যাবত এখানে আটকা পড়ে রয়েছে আমাদের। আমরা তো এক এক জায়গা থেকে আসলে আমরা যাইতে পারতেছি না। এই জাম এখনো ছাড়ে নাই। জামের কারণে আমাদের সমস্যা হইতেছে, কারণ পার্টিরা খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে গাজীপুরে শ্রমিকরা সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। আটকা পড়েন উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাক। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশের 10টি কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। যাত্রী ও চালকদের অভিযোগ, শ্রমিক আন্দোলন সহ যে কোনো সমস্যায় সড়ক অবরোধ করা হয়। এতে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। যানজট চলার কারণে অনেক কষ্ট হতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি সবকিছু আটকা পড়তেছে, মানুষ বাইরানি। রাস্তাঘাটে মনে করেন অনেক ধরনের যানজট লাগা আছে। যে পরিমাণ মতো মাল বিক্রি করি দেখা গেছে তার অর্ধেকও বিক্রি করতে পারতেছি না। আমরা চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যাম, এর মধ্যে গাড়ি নিয়ে আমরা যেতে পারতাছি না, মালও বেচতে পারতাছি না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুতই সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।